কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। ঘরে বানিয়েছিলাম চিকেন ভর্তা, খেতে হয়েছিল ভীষণ ভীষণ টেস্টি। এইভাবে চিকেন ভর্তা যদি একবার ঘরে বানাও না, সবাই ঘরের চেটে পুটে খাবে। এতটা টেস্টি ছিল এই চিকেন ভর্তা খেতে, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। ঘরে গেস্ট এলে সেও হ্যাপি হয়ে যাবে এই চিকেন ভর্তা খেয়ে। তাহলে আসো দেখে নিই কীভাবে করলাম, সঙ্গে থাকো চিকেন ভর্তা দেখার জন্য। চিকেন ভর্তা করার জন্য আমি এখানে নিয়েছি বোনলেস চিকেন, সেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, হলুদ আর সামান্য গরম মশলা আর গোলমরিচের পাউডার, আর দিয়েছি জিরে পাউডার আর সামান্য সর্ষের তেল দিয়ে মেখে একে এখন রেখে দেব আধা ঘন্টার জন্য রেস্টে। দেখো সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এটা এখন রেস্টে থাকবে। আর এদিকে প্যানে আমি বেশ কয়েকটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, কারণ ভর্তা মানেই শুকনো লঙ্কা। আর এখন ভেজে নেব সেম প্যানেই পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলোকে একটু কালার ধরিয়ে ভেজে নিতে হবে। দেখো পেঁয়াজের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কটা রসুন, আর দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর দিয়ে দেব যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেস্টে রেখেছিলাম চিকেন। আর এখানে একটা বড় সাইজের পাকা লঙ্কা আমি ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি। ভর্তায় পরে শুকনো লঙ্কা ব্যবহার করব, এই জন্য এখন লঙ্কা কম ব্যবহার করলাম। নাড়াচাড়া দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আর এখন এর মধ্যে আমি কিছুটা আদা কুচি দিয়ে দেব। আর চিকেন থেকেও হালকা দেখো জল ছাড়তে শুরু করেছে। এই জল দিয়েই কিন্তু চিকেনের জল দিয়েই চিকেনটা একদম সফট হয়ে যাবে। বেশ নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ রান্না করে নেব। আর ঢাকা দিয়ে দিয়ে এইভাবে রান্না করে নিলে চিকেনটা একদম সফট হয়ে যাবে। তার জন্য আমি আর একবার ঢাকা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পরে ঢাকনাটাকে তুলে নেব। দেখো চিকেনের থেকে যে জল ছেড়েছিল সেটা দিয়েই চিকেনটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর টমেটোটাও সফট হয়ে গেছে, দেখতেই পারলে টমেটোর খোসাটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে গেছে। আর চিকেনটাও কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। আর এই টমেটোর জন্য কিন্তু এই ভর্তাটা খেতে খুব ভালো লাগে। সব কিছুর সঙ্গে এখন একটু হালকা করে ভেজে নিতে হবে। চিকেনের জুসি ভাব থাকবে, কিন্তু চিকেন থেকে যে জলটা ছেড়েছে সেটাকে আমরা শুকিয়ে নেওয়া পর্যন্ত রান্না করে নেব। দেখো চিকেনের মধ্যে বেশ সুন্দর একটা জুসি ভাব আছে, কালারটাও সুন্দর চেঞ্জ হয়েছে, আর চিকেনটাও দেখো একদম সফট হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে এই ভর্তা না চিকেনের অসাধারণ লাগে। এইভাবে কখনো ঘরে করে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। দেখো চিকেনে কতটা জুসি আছে। চিকেন একদম ঠান্ডা হয়ে গেছে। এখন চিকেনগুলোকে আমি দিয়ে দেবো চপারে দিয়ে চিকেনগুলোকে খুব ভালো করে চপ করে নিতে হবে। লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়েও আর একবার চালিয়ে নেব। আর এখানে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি রসুন আর পেঁয়াজ। একটুখানি লালচে রং ধরা পর্যন্ত রসুন আর পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়েও একটু সুন্দর করে ভেজে নেব। আর যে চিকেনটা চপ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম বেশটা ফ্রেশ ধনেপাতা দিয়ে সব কিছুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে আর একবার জাল করে নিতে হবে। বেশ কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু এটা একদম ডান সার্ভ করার জন্য। এই চিকেন ভর্তা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে লাগে অসাধারণ। একবার ঘরে অবশ্যই ট্রাই করো, নিরাশ হবে না, এতটা টেস্টি হয়। একবার খেলে বারবার খেতে মন চাইবে। ঘরের সবাই আমরা ভীষণ তৃপ্তি করে খেয়েছিলাম। গরম ভাতের সঙ্গে এটা ছিল অসাধারণ খেতে, এত ভালো লেগেছিল গরম ভাতের সঙ্গে খেতে। একবার খেলে বারবার মন চাইবে এই ভর্তা দিয়েই পুরো ভাত খেয়ে নিতে। ঘরে গেস্ট এলেও কিন্তু তোমরা সার্ভ করতে পারো, ভীষণ টেস্টি হয়, গেস্ট একদম হ্যাপি হয়ে যাবে।
আজকের এই ভর্তার রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না। ভালো লেগে থাকলে চ্যানেলটা ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখে থাকলে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।